তাকিয়ে দেখো যে আমেরিকা একটা সময় বলেছিল ফিলিস্তিনকে জাহান্নাম বানিয়ে দেব, ফিলিস্তিনের আল আকসা মসজিদ জাহান্নামে রূপান্তরিত করে দেব। বলো মুসলমানের বাচ্চা, সেই গোটা আমেরিকার একটা শহর আল্লাহ জাহান্নাম বানিয়ে দিয়েছে। সুপার পাওয়ার আমেরিকা তুমি নয়, সুপার পাওয়ার আমার আরশের মালিক আল্লাহ। কেন? ফিলিস্তিনের যুবকেরা বিয়ে করা বউকে ছেড়ে দেবে, আল্লাহর ঘর আল আকসা মসজিদকে ছাড়বে না। খোদার কসম, ফিলিস্তিনের মহিলারা কলিজার টুকরা স্বামীকে ভুলে যাবে, কিন্তু আল আকসা মসজিদকে ভুলবে না। তারা আল্লাহকে ভোলেনি, আল্লাহ তাদের ভোলেনি। সুবহানাল্লাহ বলে। আর আজ আমরা মুসলমান সব জায়গায় যাব, মসজিদে যায়। চুপ কে বলেছো? তুমি কিছু জানো? শুক্রবার আমাদের মসজিদে এসে দেখবে তো চোখ নীল হয়ে যাবে। শুক্রবার করি পরেছে যে জামা দেখলি মনে হবে আজরাইলির মামা। বোর বলে যে একটু কায়দা গো ভালো গো দে, একটু বেড়ে দে। তার মানে কি সন্ধে বন্ধ লোকজন বুঝতে পারে মালটা জুমার নামাজ পড়ে। কিছু কিছু চিটিং বাজ আছে দেখবেন, শুক্রবার মসজিদে গিয়ে ওদিক খোদবা হচ্ছে, পাকাল মাছ ধরছে। আমি মনে মনে করি সারা মুরগি ব্যামো হলো নাকি রে, আগে খোদবা হচ্ছে বসে বসে ঘুমুচ্ছে। ঠিক বলছি না? আর কিছু কিছু চুলকুনি মৌলবি মার্কেটে বেরিয়েছে, এর আবার ফতোয়া মারে কি মসজিদে বসে ঘুমুচ্ছে, তো ওটা রহমতের ঘুম। কিসের ঘুম? সত্যি কথা বলে, ওটা রহমতের ঘুম না গজবের ঘুম? শালা বললি তো গায়ে লাগবে। চিটিং বাজের বাচ্চা পয়লা জানুয়ারির দিনে চারা মতো মেনে সিনেমা হলের ব্যালকনিতে বসে 3 ঘন্টা বই দেখছে, আর যে ডিজাইনের পাপ করতেছে, শয়তান যদি চোখে পেটো বম মারে ও 5 মিনিট ঘুমাবে। ঠিক বলছি না ভুল বলছি? 20 মিনিট মসজিদে যাবে, 15 মিনিট ঘুমুচ্ছে। আপনারা বলুন তো, এই বাবু জুমার নামাজ 2 রাকাত কেন? খুতবার গুরুত্ব বোঝানো হয়েছে। খুতবা শোনা ওয়াজিব, যার খুতবা নেই তার জুমার নামাজ নেই। কথা শুনছেন? আচ্ছা আপনারা সত্যি কথা বলুন, ঘুমুলে উজু থাকে না ভেঙে? যেসব মালগুলো মসজিদে ঘুমোয়, যে ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গেল, এরা পুরো আজরাইলের খালাতো ভাই, চমকে উঠে উমনি দাঁড়িয়ে আল্লাহু আকবার। শয়তান বলে শালা কি কায়দা চলতে রে, তুই তো ঘুমুচ্ছিলি, উজু বেয়ে গেছে। আরে চিটিং বাজের বাচ্চা, উজু করে আসবি তো। যারা মসজিদে ঘুমোয় পুনরায় উজু করে নামাজে দাঁড়ায় না, ওই উজুতে চালিয়ে দেয়। ছি ছি ছি। খোদার কসম, আমেনার লাল বলে যাচ্ছেন, মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাতে। এই বাদুরিয়ার মুসলমানের বাচ্চা, নবী বলেন নাই দিল্লির নরেন্দ্র মোদী আমার দিনটা ধ্বংস করে দেবে। কেন? ওর বাপ ফেরাউন পারেনি, ও শালা কালকে গার ফেরাউন পারবে? উত্তর প্রদেশে বাড়ি। টাগলা মতো মালটার কি নাম গো? ওই যার মুখটা দেখবেন সরের পোড়ের মোটেই, কি নাম? যোগী আদিত্যনাথ। এ মনে মনে করেছে বাবরি মসজিদ কেড়ে নিছি, কাশী আর মথুরাটা কেড়ে নেব, ইসলাম ধ্বংস হয়ে যাবে। তোদের দুলা ভাই
নমরুদের ফোন করে জিজ্ঞেস করলে নমরুদ ইসলামের সাথে লাগার চেষ্টা করেছিল, আল্লাহ জুতো বেদা করে। খোদার কসম, বাদুড়িয়ার মুসলমানের বাচ্চা, নবী বলেন কাঠির শুভেন্দু অধিকারী আমার দিনটা ধ্বংস করে দেবে, কিন্তু নবী এটা বলে যাচ্ছে বাদুড়িয়ার বইকারার যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা মুসলিম বলে দাবি করবে, আশেকে রাসূল বলে নিজেদের পরিচয় দেবে, কিন্তু নামাজ ছেড়ে দেবে, আমি আমেনার লাল বলে যাচ্ছি, তারা আমার দিনটা ধ্বংস করে দেবে। নবী বলছে যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার দিনটা ধ্বংস করে দিল। এবার বুকে হাত দিয়ে বলো, আমি আপনি দিনে 5 বার দিন ধ্বংস করছি না করি নাই? সব যুবক ছেলেরা ওয়াজ শুনতে, সব ফেরেশতা। ওষুধ মাল, ওষুধ আল্লাহর কি রে? এরা নামাজ পড়বে? যুবকরা নামাজ পড়ে দুটো কারণে। সত্যি কথা বলবো, আপনারা বলতে বলি যুবক ছেলেরা সহজে মসজিদে যাবে। এই দেখো চেংড়া মালগুলো যাদের 15, 16, 17 বছর বয়স, সবে খালি করে বেড়ে উঠেছে, এরা নামাজ পড়ে প্রথম কারণ হলো যখন নতুন নতুন চোখে ধরে, মালগুলো বুঝতে পেরে যায় কি বলিস, নতুন নতুন প্রেম করা ধরেছে, জোরের আজান 12:30 করি, সকাল 10টায় গা ধুয়ে উজু করে রেডি, জিবরাইলের চোখ নীল হয়ে গেছে, এখন তো জোরের নামাজ 3 ঘন্টা বাকি আর মাল পুরো রেডি। আল্লাহ বলে বুঝতে পারি নে, কত ছকিনার অ্যাকশন চলতেছে, মানে জোরের নামাজে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বানা জালামনা। আল্লাহ আজকের আসরের নামাজ পড়ে বইকেরা গ্রামে বেরোবো, ছকিনার মুখটা যেন একবার দেখতে পাই, লা ইলাহা ইল্লাল্লাহ। শয়তান বলতেছে কি কায়দার দোয়া চলতেছে রে। এই যুবক ছেলেরা, তরুণ ছেলেরা, খোদার কসম তোমরা ওযু বানাও, আল্লাহর ভয়ে মসজিদে যাও। আরশের মালিক অহংকার করে, গর্ব করে, এই ফেরেশতারা দেখলে 17 বছরের কাঁচা যুবক, 18 বছরের তরুণ কিভাবে ঠান্ডার সময় উজু করে মসজিদে এসে দেখ, তোরা না এদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিস? যে বয়সে চারা চারা মেনে পার্কে বসে বিভিন্ন ডিজাইনের পাপ করার কথা, যে বয়সে ডাগর ডাগর ভাবি নিয়ে মোটর সাইকেলে ঘোরার কথা, সেই বয়সে আমি আল্লাহ আমার ভয়ে ওযু বানিয়ে মসজিদে এসছে, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ এর আগের পরের গুনাহ মাফ করে আমার দয়ার জান্নাতে জায়গা করে দিলাম। আর একটু জোরে বলো, সকলে নামাজ পড়বো? জোরে বলো, হাত তুলতে হবে। ও 2 নাম্বারই হাত আমি জানি, মুখে বলুন নামাজ পড়বো। পাক্কা মিশে কথা। ইনি আপনাদের মসজিদের ইমাম তো? আপনি ইমাম তো? কতদিন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনাদের ইমাম 6 বছর মতো আছে, 6 বছর ধরে। আচ্ছা সত্যি কথা বলুন, এনার মতো যোগ্য আলেম 6 বছর আপনাদের মসজিদে আছে, তাও 2-4 ঘন্টা না, 24 ঘন্টা ডিউটি। ইনি যদি 6 বছরে আপনাদের 5 ওয়াক্ত নামাজি না বানাতে পারে, আমি তো জন খাদা মৌলবি। চুপ, 2 ঘন্টা আসবো, 15-16 হাজার ঝেড়ে নিয়ে যাবো।
টাকা বলে 1 টাকা কম দিলি কিয়ামতে ধরবো, এ মাল আলাদা। শুনে রাখ, তোমাদের ইমাম 6 বছর ধরে যদি তোমাদের 5 ওয়াক্ত নামাজি না করতে পারে, আমি 2 ঘন্টার জন্য এসে তোমাদের নামাজি করে দে যাব। শালা এই কথা শয়তানও বিশ্বাস করবে? খোদার কসম, বইকেরার মুসলমান, আমার কথা সবার সহ্য হবে না, কিন্তু নবীর মেম্বারে বসে বলে যাচ্ছে, আমেনার লাল বলে গেছে, আফজালু ইবাদাতি ইবাদাতি সালাহ, সমস্ত ইবাদতের মাথা হলো নামাজ। বইকেরার করিম বরাবর কথা বলে না। 6টা শালা, কটা? 6টা। মানে বাদুড়িয়ায় গেলি ধরলি ধুলো গো দেবে, ওই জন্য বরাবর কথা বলে না। 6টা শালার ভয়। ওর বলতে যে আল্লাহর কিরে তুই যা বলবি সব ঠিক, তার মানে কি? বড় ভয়ে। এই যুবক ছেলেরা শুনে নাও, যারা আল্লাহকে দেখে ভয় করে না, এরাই তো বউকে দেখে ভয় পাবে, এটাই স্বাভাবিক। আমার কথা বুঝতে পারছেন? আল্লাহকে করো, খোদার কসম বোর মা পর্যন্ত তোমার দেখে ভয় করবে। ঠিক বললো? সন্ধ্যের পরে ভয় লাগে, তাড়াতাড়ি ঘরে ঢুকে যায় বোর ভয়। কেন এ ভয় লাগে না? এসার নামাজ পড়িনি আল্লাহ জাহান্নামে দেবে। এই বাবু, এখানে একটা হাদিস মনে পড়েছে। আচ্ছা, আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে? এ বাবু, অসুবিধার কথা এখন শুরু করিন তো, এবার করবো তো। শোনেন হাদিসটা, শুনে নেন। হযরতে আলী শেরে খোদা আলী হাদিস বর্ণনা করছেন, খুব গুরুত্ব দিয়ে শোনেন। আমি আলী, আমার যখন মনে মনে হয় আল্লাহর সাথে কথা বলবো, কার সাথে? জোরে বলুন, আল্লাহর সাথে। তখন আমি শেরে খোদা আলী আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাই। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন, আর একটু জোরে বলুন। আমি আলী আল্লাহর সাথে কথা বলার ইচ্ছা হলে কি করি? নামাজে দাঁড়িয়ে যায়। আবার আমি আলী, আমার যখন মনে মনে হয় যে আমি তো আল্লাহর সাথে কথা বললাম, আল্লাহ আমার সাথে কথা বলবি, তখন আমি আলী আল্লাহর কোরআন নিয়ে বসে যাই, পবিত্র কোরআন তেলাওয়াত করি, আল্লাহ আমার সাথে কথা বলে। জোরে বলুন। খোদার কসম, এই বইকারা 100-র মধ্যে 95টা যুবক কোরআন পড়তে জানে। এই দেখো, মোবাইলের হাতে শালা স্কুলের দোদ্দাকে 60,000-এর মাল নিয়ে ঘুরতে। বললি তো আপনাদের সেন্টিমেন্টে লাগবে। করিমের বাপ মরে গেছে, খুব গুরুত্ব দিয়ে শোনে, ওর বাপ মরে গেছে, ব্যাংকে 4 লাখ টাকা রেখে গেছে। কত কথা বল, নেবে কে? গ্রামের লোক কে নেবে? আমি বড় এড়ে গরু। আরে বাপের টাকা বেটা নেবে না, নিবি চলে। করিমের বাপ মরে গেছে, এখন ওই বাদুড়িয়ার বাজারে 4টে দোকান রেখে গেছে, নেবে কে? আচ্ছা, বাপ মরে গেছে, রোডের পাশে 2 কাঠা জায়গা রেখে গেছে, নেবে কে? ছেলে। এখন করিমের বাপ মরে গেছে, 1 পাতা কোরআন পড়ে দোয়া করবে কে? ওর মতো হিজড়া রেখে না আছে। এই কথাগুলো বলি বলে তো আমি খারাপ, বাপের টাকা নেবে, বাপের বিল্ডিং নেবে, বাপের জায়গা নেবে, মরদের বাচ্চা, আর বাপটা কবর ঘরে কি করে একটু ভালো থাকবে? 1 পাতা কোরআন পড়ে দোয়া করবে কে? তখন মসজিদে ইমাম সাহেব জন ধরে নিয়ে আসবে। কিরাম মত ধরে
বাপের জন্য একটা কোরআন পড়তে পারিস না? খোদার কসম বৈকেরার মুসলমান, এক হাতে কোরআনকে মজবুত করে ধরো, আর এক হাতে আল্লাহর নামাজকে আঁকড়ে ধরো। খোদার কসম তোমাদের গায়ে হাত দেবে পৃথিবীর কোন মায়ের লালের জন্ম হয়নি। আসলে সমাজ এই কোরআন জানে না, নামাজ পড়েনের বড় কারণ কি জানেন? এ বাবু, ডাক্তার যদি সারা জীবন ওষুধ চালায় আর রোগ যদি না ধরতে পারে, আচ্ছা ওর কি রোগ সারবে? কথা বলে না, আমি রোগের ওষুধ দিচ্ছি শোনেন। আমার সাথে যাদের 30 বছরের বেশি বয়স, আপনারা আমার সাথে একটু কথা বলবেন। আচ্ছা সত্যি কথা বলুন বাবাজি, আজ থেকে 25-30 বছর আগে আমরা যখন দুনিয়ায় এসেছি, আচ্ছা আমাদের মা চাচি মুরব্বীরা আমাদের কানে আজান দিত না? দিত না? কথা বলে না, কেন দিত বলুন তো? বাচ্চাটা একটা অন্য জগতে ছিল, নতুন জগতে এসছে, আরশের মালিক আল্লাহর নাম আমেনার লাল নবী মুস্তফার নামটা কানে শুনিয়ে দাও, বরকত হবে। সুবহানাল্লাহ। এবার এই হিসেবে দিত না? দিত না। কিন্তু এখন আপনারা রেগে গেলি আমার বয়ে গেল, সত্যটা বলছি শোনে। এই বাবু, এখন বিশেষ করে 2010 সালের পরেতে যে প্রোডাকশন গুলো মার্কেটে এসেছে, আল্লাহর কি রে বাপ, 100-র মধ্যে 95 জন কানে আজান পায়। কেন? আগে বাচ্চা হতো বলো বাড়িতে ঘরে, এখন বাচ্চা হচ্ছে হসপিটালে, নার্সিংহোমে, কাবরা মুসিকার সামনে কোথায় আজান দেবে? ওই জন্য দেখেন 13 বছরের ছানা, 14 বছরের ছানা রাত 2:30 বাজে পুকুর পাড়ে রাস্তার গোড়ায় বট গাছের নিচে বসে একা একা ফ্রি ফায়ার চালাচ্ছে। আবার আল্লাহর কি রে বাবা, আঙুলি জাইসি পরে, জাইসি লাল হলুদ সাদা জাইসি পরে, হাতে ব্যান্ডেজ করে, মোবাইলে পাউডার ঢেলে হত চালান চালাচ্ছে। আইটিস চলে তলায় হাত দিয়ে খবর নে দেখে, শালা কানে আজান পায়, হসপিটালে হওয়া মাল। খবর নে দেখে কানে আজান হয়, নার্সিংহোমে হওয়া যন্ত্র। ওই জন্য ভোর 3টে পর্যন্ত গেম খেলে, ঘরে গিয়ে শোবে ভোর 4টে, উঠবে বেলা 11টা। ফজরের আজান এদের কানে আসে না। তোদের থেকে কুকুর অনেক ভালো রে। এ ভাষা বাংলার জমিনে কারিমুল্লাহ জেহাদি ছাড়া কোন বক্তার মুখে পাবেন না। যে সমস্ত মুসলমানের ছাড়া মুসলিম মহল্লায় বাস করে, ফজরের আজান এদের কানে আসে না। এদের থেকে সুর অনেক ভালো। প্রমাণ করার যোগ্যতা রাখি, তারপরে কথা বলি। খোদার রসুল বলে যাচ্ছে, আসসালাতু খায়রুম মাউজুই, মানুষের শরীরে যত ইবাদত আছে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। কি বলো? চাচা দোকান খুলেছে, গ্রামের লোকেরা দুপুর বেলা গিয়ে জিজ্ঞেস করছে, ও চাচা, ও চাচা দোকান কিরাম চললো? বলি সকালবেলা কার মুখ দেখেছি শালা? আরে চিটিং বাজের বাচ্চা, তুই ফজরের নামাজ পড়িনি শালা, তোর থেকে খারাপ মুখ দুনিয়ায় আর কারোর আছে? কথা বলে না। যে ফজরের নামাজ পড়ে নে, মিতে উঠেছে বেলা 8টা, উঠে ষাঁড়ের মতো পেশাব করে কলম ধোয়, দোকানে গিয়ে বিসমিল্লাহ বলে দোকান খুলবে।
একে মুতে পানি লাগবে, ফজরের নামাজ পড়ে না, বিসমিল্লাহ বলে দোকান খুলে বলতে যে কার মুখ দেখিছি তা ঠিক নেই, তুই পেশাব করে পানি নিনি, ফজরের নামাজ পড়িনি, তোর তে খারাপ মুখ তুই নাই আর কারণ নেই। একটা কড়া কথা বলছি, হুজুর এখানে বসে আছে, আমি ভুল বললি কান ধরে স্টেজ থেকে নেমিয়ে দেবেন। শুনে না, যারা ফজরের নামাজ পড়ে না, বলবো আচ্ছা একটু কড়া হবে, বলবো যারা ফজরের নামাজ পড়ে না, আর একবার জিজ্ঞেস করছি বলি, যারা ফজরের নামাজ পড়ে না, এ মালগুলোর কানে শয়তান মুতে দেয়। আপনি বলতে পারেন কালিমুল্লাহ ভাই, এই ভাষাটা আপনি এত কড়া করে না বলে আপনি তো বলতে পারেন যে যারা ফজরের নামাজ পড়ে না, শয়তান তাদের কানে পেচ্ছাপ করে দেয়, এইটা বলি একটু ভালো ভাষা হতো না রে বাবা, ইচ্ছা করে বলিস তো। কেন মোল্লা ছানারা এখন কালার অভিনয় করতে, ওরা কিছু বুঝতে পারেন, তা কালার কানে আওয়াজ দিতে গেলে পোটকা বোমে কাজ হবে, পেটে বোম মারতে হবে, পেশাব বললি এদের সেন্টিমেন্টে লাগবে, কানে মুতে দেয় বলিস যদি একটু লজ্জা শরম হয়। যদি এটা হাদিসে না থাকে উত্তর 24 পরগনার মাটিতে ঢুকবো না। কথা শুনছে? খোদার কসম, এই বইখালার মাটিতে যেই দিন থেকে জুমার নামাজের থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, ভিড় বেশি হবে, এই গ্রামে কোন মহিলা বিষে আত্মহত্যা করবে না, কোন যুবক রোড অ্যাক্সিডেন্টে মরবে না, কারোর বাপের ক্যান্সার রোগ হবে না, কারোর মায়ের অকাল মৃত্যু হবে না। যেই দিন থেকে এই গ্রামে জুমার থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, এই গ্রামকে আল্লাহ মদিনা মুনওয়ারাওয়ালা গ্রাম বানিয়ে দেবে। কিন্তু ওয়াজ করব কোথায়? বললি সেন্টিমেন্টে লাগবে, এ জলসাটা তো আমি জানি আজকেকার জলসা নয়, কম করে 30 বছর হচ্ছে। খুব একটা ভুল বলিস ভাই, বল যা 28 30 একটু এদিক ওদিক করলি, আমরা মৌলবি তো ঘুরে মেরি। এই বাবু 28 বছর, সত্যি কথা বলে 8টা নামাজি বেড়ে জলসা ছেড়ে চলে গেলাম, খোদার কসম পায়ে ধরে বলে যাচ্ছি, নিয়ত করুন জলসা শুনবো শোনার মতো, আলেমদের কথা শুনবো, আমল করব। আলেমের বাপের ক্ষমতা নাই আপনাকে হেদায়েত দেবে, হেদায়েত যদি আলেমদের হাতে থাকতো তো রাসূলুল্লাহ তো প্রথম আবু তালেবের কলমা পড়ে তবে কবর দিত। আগে নিজে তুমি যতক্ষণ না নামাজি হবে, দুনিয়ার মানুষ চেষ্টা করলে তোমার নামাজ পড়াতে পারবে না। আগে নিজে পরিবর্তন হও। কোথায় পরিবর্তন হবে বলবো, একটুখানি বলবো।